একটা কাউন্টার মিটার এবং একটা মেটাল সেন্সর দিয়ে কাউন্ট করে দেখাবো 1000 2000 করে উঠতেছে, কিন্তু 1 2 করে উঠবে। আমি প্যারামিটার চেঞ্জ করতে হবে, করলে 1 2 করে উঠবে। এই যে রিসেট দেব, রিসেট হচ্ছে না। আমার কাউন্টার মিটারটা লক করা আছে, যার কারণে রিসেট হচ্ছে না। আমি এখন প্যারামিটারটা চেক দিব, চেক দিয়ে লকটা খুলে নেব। এই যে লকটা খুলে নিচ্ছি, এই যে লকটা খোলা হয়ে গেছে। এখন রিসেট দিলে রিসেট হবে। রিসেট দেব এখন আমি, এই যে রিসেট বাটনে চাপ দিলাম, রিসেট হয়ে গেছে। এখন আমি 1 2 করে গুনবে সেই প্যারামিটারটা এখন আমি চেঞ্জ করে দেব। আমার কাছে এই মেটাল সেন্সর আছে, তাই মেটাল সেন্সর দিয়ে করে দেখাইছি। এরপরের ভিডিওতে কাউন্টার মিটার এবং রোটারি ইনপুটার দিয়ে কত মিটার মাল হবে সেটা পরিমাপ করব। এখন আমি প্যারামিটার সেটিংটা চেঞ্জ করে দেব। যেখানে 1000 একবার কাউন্ট করলে 1000 উঠছে, এই যে 1000 দেওয়া আছে, এখানে আমি 1 দিয়ে দিলাম আর বাকিগুলো সব 0 করে দিলাম। প্যারামিটার সেটিং থেকে এখন বেরোয় আসবো, মোড চেপে ধরে 0 পজিশন চলে আসছি। এখন 1 2 করে গুনবে সেন্সরে। এখন এই সেন্সর থাকবে, এই সেন্সরের সামনে দিয়ে যে কোনো কিছু হতে পারে, সে ব্যাগ হতে পারে, মানুষ হতে পারে, বা যে কোনো কিছু এই সেন্সরের সামনে দিয়ে গেলেই 1 2 করে অটোমেটিকলি এই সেন্সর গুনবে। কাউন্টার মিটারটি এখন লক করা নাই, যে কেউ এই কাউন্টার মিটারটাকে রিসেট করে দিতে পারে। ঠিক এমনভাবেই রিসেট হয়ে গেছে। এখন রিসেট হবে না, লক করার জন্যে আমাদের মোডে যে লক অপশনে যেয়ে লক করে দিতে হবে। লক 1 লক 2 আরও সিকিউরিটি আছে, স্পেশাল কিছু দেওয়া আছে ওর মধ্যে, সেগুলো করলে আর কখনোই খুলতে পারবে না। এই যে কাউন্ট করতেছি, এখন লক করা আছে। এখন যদি কেউ রিসেট দেয়, এই যে রিসেট হচ্ছে না, কিন্তু আমি রিসেট দিচ্ছি, কোনোভাবেই হবে না। এখন আমি কানেকশনগুলো কিভাবে আছে এগুলো দেখাবো। 6 এবং 7 সোর্স, 24 ভোল্ট ডিসি, 220 ভোল্টও হতে পারে, 110 ভোল্টও হতে পারে। যদি 220 ভোল্ট বা 10 ভোল্ট হয় তাহলে ওখানে হার্স দেওয়া থাকবে, এইচ এবং জেড। এখন এখানে সেন্সরের ইনপুট এসে 9 এবং 11 সেন্সরে লাইন দেওয়া থাকবে। যখন আমি সেন্সরের ওপরে হাত দিব বা ব্যাগ যাবে বা যে কোনো মানুষ যাবে, তখন সেন্সর তখন কাউন্টার টার্মিনাল আটকে আউটপুট দেবে, তখন কাউন্টার মিটার